যুদ্ধের আছে এখনো তপ্ত পশ্চিম এশিয়া। সেই আবহেই 27 মার্চ ভার্চুয়াল বৈঠকে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে যে রাজ্যগুলি তরল পেট্রোলিয়াম এবং আমদানিকৃত তেলের ওপর বেশি নির্ভরশীল, সেই রাজ্যগুলিকে নিয়েই আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী। 5 বন্ধু দেশের জন্য ইতিমধ্যেই হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান। সেই বন্ধু দেশের তালিকায় রয়েছে ভারতও। কিন্তু হরমুজ দিয়ে তৈল সরবরাহের যে ফের বাধা আসবে না, নতুন করে অশান্তি মাথাচাড়া দেবে না, তা নিয়ে নিশ্চিত হতে পারছেন না কেউই। তাই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি থেকে উদ্ভূত সংকট মোকাবিলায় রাজ্যগুলি কতটা প্রস্তুত তার খবরাখবর নেবেন মোদী। জানা গিয়েছে মূলত জ্বালানি সরবরাহ শৃঙ্খলের সম্ভাব্য বিঘ্ন এবং বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা, এই 3টি বিষয়েই জোর দেওয়া হবে বৈঠকে। তবে যেসব রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন না। নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকায় তাদের এই বৈঠক থেকে বাইরে রাখা হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের মতো ভোটমুখী রাজ্যগুলি ওই বৈঠকে অংশ নিতে পারবে না, কারণ ভোটমুখী রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। ওই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মন্ত্রিসভা সচিবের মাধ্যমে আলাদা করে বার্তা দেবেন মোদী। লকডাউন ঘিরে জল্পনা। মোদীর এই বৈঠকে বসার খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশে জ্বালানি লকডাউন নিয়ে তুমুল জল্পনা ছড়িয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরিস্থিতির জেরে ভারতে ফের বিধিনিষেধ জারি হতে পারে, যদিও কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে এই ধরনের কোনো সিদ্ধান্তের প্রশ্নই ওঠে না। সরকার জানিয়েছে দেশে এখনো পর্যন্ত জ্বালানির ব্যবহার বা সরবরাহে কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়নি। এমনকি রান্নার গ্যাসের ক্ষেত্রেও নির্দিষ্ট সময় অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কেন এই জল্পনা? জানা যাচ্ছে সম্প্রতি সংসদে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য ঘিরেই বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যেখানে তিনি বলেছিলেন অতিমারির সময় যেমন সম্মিলিতভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল, তেমনি সম্ভাব্য জ্বালানির সংকটও সবাইকে একসঙ্গে মোকাবিলা করতে হবে। পাশাপাশি তিনি সতর্ক করেছিলেন বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক নাও হতে পারে। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है। মোদীর এই মন্তব্যকেই বিকৃত করে একটি অংশ থেকে লকডাউন জারির আশঙ্কা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। যদিও কেন্দ্রীয় সূত্রের দাবি, দেশে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং সরকারও এমন কোনো পদক্ষেপের কথা ভাবছে না। আসলে পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব পড়েছে ভারতের ওপরেও। জ্বালানি সংকট দেখা দিয়েছে রাজ্যে রাজ্যে। সরকারি সূত্রের খবর, আপাতত তেমন কোনো বড় সংকট নেই। আগামী 2 মাসের মতো জ্বালানি মজুত রয়েছে। তবে সংকট নেই বললেও এলপিজি ছেড়ে পাইপলাইন গ্যাস নিতে জোর দেওয়া হচ্ছে সাধারণ গৃহস্থদের। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রতিবেশী একাধিক দেশে ইতিমধ্যেই জ্বালানি ব্যবহারের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোথাও রেশনিং চালু হয়েছে, কোথাও বা গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছে। ইউরোপের কিছু দেশেও এই ধরনের পদক্ষেপ দেখা গিয়েছে। তবে ভারতের ক্ষেত্রে আপাতত পরিস্থিতি স্বাভাবিক বলেই জানাচ্ছে কেন্দ্র। সব মিলিয়ে জ্বালানি সংকট নিয়ে সতর্ক থাকলেও লকডাউন জল্পনাকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিল সরকার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।